ইবনে করে গ্রুপ করে কাজে ছিল আব্দুল আব্দুল খাবো না। এই যে দেখেন আপনাদের মতি গতি কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। আমি আপনার বিয়ে করবার চাই। বাবা আপনি যদি জুতার বাড়ি না খাইতে চান তাহলে এখান থেকে এখনই যান। আপনার মতলব তো আমার কাছে সুবিধা লাগছে না। টাকা পয়সা অহংকার দেখিয়ে ভালোবাসার কথা বলছেন কেন? আচ্ছা তাহলে টাকা পয়সার অহংকার বাদ দিলে আমি আপনার ভালোবাসি। আচ্ছা এখন কথার মধ্যে কথা হলো কি, আপনার সমস্যা কি বলেন তো? আপনি সেই কখন থেকে আমার পিছনে ঘুরতেছেন আর খালি বলতেছেন আমি নাকি আপনার বিয়ে লাগি। আমি আপনার কিসের বিয়ে লাগি বলেন তো? আরে বিয়ে লাগবেন কে? এর থেকে যদি কাছের কোনো সম্পর্ক থাকে হেডা লাগে, সমস্যা কি? শুনেন বিয়ান, এখন কথার মধ্যে কথা হলো কি, ওই আপনি যদি নিয়ে এসে এদিক দিয়ে ঘোরার লিগে চলেন একটু সামনে দিয়ে ঘুরে, মনে করেন যে ফুচকা টুচকা খাইলাম, আবি যাবি খাইলাম, ওই ঘুরলাম, মনে করেন যে একটু ঠান্ডা বাতাস লাগলো, প্রকৃতির বাতাস লাগলো, ঘুরলাম, দুইটা ভালো মন্দ কথা বললাম, সুখ দুঃখের আলাপ পারলাম, ভালোই লাগলো। মনে করেন যে বিকালবেলা সুখ দুঃখের আলাপ পারলে তো ভালোই লাগবে, সমস্যা কি? নন্দাই তাহলে আমরা একটা কাম করি, ওই পাশে একটা পার্ক হয়েছে নতুন, ঠিক আছে? চলেন আমরা ঘুরে আই গে। দেখেন আমি আপনার সাথে কোনো ফুচকা টুচকা খাবো না। আর আপনার মধ্যে এটা সমস্যা, আপনি সেই কখন থেকে এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। আর তাছাড়া আপনি যে বলতেছেন যে আমি আপনার বিয়ে লাগি, আমি আপনার কোন সম্পর্কে বিয়ে লাগি? আমার কোন বোন কি আপনাদের বাড়িতে বিয়ে হয়েছে নাকি আপনার কোন বোন আমাদের বাড়িতে বিয়ে হয়েছে? আমি আপনার একটা জিনিস বুঝাই কই, আমি আপনার কি লিয়ে বিয়ান করি, এটার মূল উদ্দেশ্য হইলো এখনকার মানুষ হুদায় প্রেম করে, প্রেম করার আগে যায় না হুদায় আই লাভ ইউ কয়, হ্যান কয়, ত্যান কয়। কিন্তু আমি যদি আপনার প্রেমের প্রস্তাব দিই বা আপনার লোক আমার লোকের প্রেমের সম্পর্ক হয়, তখন মানুষ যদি জানে তাহলে জিনিসটা অন্যদিকে নেব। কিন্তু আপনার যদি আমি বিয়ান ডাকি আর আপনি যদি আমার বিয়াই ডাকেন, তাহলে দুজন যদি প্রেমও করি কেউ জানবো না, মনে করবো বিয়ানের লোকে তো একটু ঘুরেই তারপরে মস্করা করে। এই জন্য আমি আপনার বিয়ান করি। এখন কথার মধ্যে করতে হলে আমি আপনার ভালোবাসি। আপনি যদি প্রথম দেখছি ওদিন আমার ভালো লাগছে, আমি আপনার বিয়ে করবার চাই। আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আপনার মাথায় সত্যি অনেক বুদ্ধি। শুনেন, আপনি যদি জুতার বাড়ি না খাইতে চান তাহলে এখান থেকে এখনই যান। যান বলতেছি। রাগ করেন না, আমি জানি মেয়ে মানুষ একটু রাগ বেশি থাকে, কোথাও ওটা কোনো বিষয় না। দেখ গিয়া বিয়ান আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে, আমি চলেন আপনার পোশা খাই, আপনার চাইনিজ খাই, আজকে টাকা নিয়ে আইছি। হ্যাঁ ভরপুর টাকা। আমার বাপের আমার কোনো মানে আমার বাপের কোনো পোলা নাই, আমি এক বাপের এক পোলা। আচ্ছা আপনার সমস্যাটা কেমন বলেন তো? আপনারা সেই কখন থেকে বলতেছেন এখান থেকে চলে যান, আমার কাছে কি আপনার কানে যায় না? কানে গেলে তো গেতাম গা, কানে যায় না দেখি তো এক কানে ঢুকাইতে চার কানে ভাই করে কি রে আমার অভ্যাস। দেখেন আপনি রাস্তাতে হাঁটেন আর অনেক মেয়ে মানুষ পাবেন, আপনি তাগুর যায় কোন গা যে আপনি কি লাগেন যান। অনেক মেয়ে মানুষ তো পাই, কিন্তু একটা চেরা, একটা কানা, একটা নুরা, একটা কালা, সামনে আমাদের সুন্দরটা নাই। আমি যদি পাই গেছি একবার কি একটা সুন্দর মানুষ পাইলে হাত ছাড়া করা যায় কোন? শুনে রাগ করেন না, আমি আপনাকে ভালোবাসি, আমি রাজি হয়ে যান। আচ্ছা আপনি কি এক কথা যাবেন নাকি লোকজন ডাক দিমু? আরে বিয়ান আপনি কিন্তু এই যে শুধু জিনিসটারে বাড়াবাড়ি করতেছেন, দেখতে কোথায় গেলে বাড়াবাড়ি। চলেন আমরা যাই না ফুচকা খাই। ফুচকা খাবেন তাই না? হ্যাঁ ফুচকা খাবেন। আচ্ছা আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। বিয়ান মানে? বিয়ান কি? গান আর আপনার সাথে কেউ নাই, আপনারই বলছি। আমি আপনার কোন জন্মের বিয়ান? না মানে বিয়ান কোনো জন্মই না, তবে হইলে দোষ কি? দোষ তো নাই কোনো জায়গায়। তা ঠিক আছে, তবে আমি আপনাকে কেন বিয়ে বানাবো? আচ্ছা শুনেন, চলেন না আমরা এক জায়গায় ফুচকা টুচকা খাই, বিয়ানের সমস্যা কি? একটু হয় বানাইলাম, চলেন আমরা ফুচকা টুচকা খাই, একটু সুখ দুঃখের আলাপ পারি, একটু কথা বলি, সমস্যা কি? মনটা ভালো থাকবে। দেখুন একইটা আমি আপনাকে চিনি না, তার উপরে আপনি আবার আমাকে ফুচকা খাওয়াতে চাচ্ছেন, ঘুরতে নিয়ে যাওয়ার অফারও দিচ্ছেন। কেন বলুন তো? আপনার মতলব তো আমার কাছে সুবিধা লাগছে না। আমার কাছে কেন এসেছেন তাই বলুন। দেখেন আপনি শুধু বুঝতেছেন না, আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই, আমার বাবার কিন্তু অনেক টাকা, আমি কিন্তু আমার বাবার একমাত্র ছেলে, ঠিক আছে? আপনি চাইলে আমি কিন্তু আপনার কোনো কিছু কিনে দিতে পারি, সমস্যা নেই। আপনি কোনো কিছু লাগবো? আরে আজব তো, আমি কি আপনাকে বলেছি আপনার বাবার টাকা পয়সা আছে নাকি নেই? আপনি আমার কাছে কেন এসেছেন সরাসরি সেটা বলুন। আহা একটু বোঝার চেষ্টা করেন না, আমি আপনার সাথে মানে
ভালো কথা বললে বিয়ে হলে সমস্যা কি? শোনে, আমি যদি আপনি প্রেমের প্রস্তাব দেই তো মানুষ বুঝা ফেলবে, তাই না? তাই বিয়ে বানাইছি যাতে কেউ না বোঝে। আসলে মন ঘোরানো হলো আমি আপনারা ভালোবাসি। বাট আমি তো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসি কথাটা সরাসরি বললেই হয়, টাকা পয়সা অহংকার দেখিয়ে ভালোবাসার কথা বলছেন কেন? আচ্ছা তাহলে টাকা পয়সার অহংকার বাদ, তাহলে আমি আপনার ভালোবাসি। উফ, এভাবে কি কেউ কাউকে প্রপোজ করে? তাহলে কেমনে করে? আপনাকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ? যেদিন বুঝতে পারবেন সেদিন এসে আমাকে প্রপোজ করেন। আমি আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পুকুরটা শিখলি তো একটা কাম হয়ে যেত গা। হ্যাঁ দেখ, এটা মনে হয় একটু পড়ছে বাবা। দেখ সমস্যা নাই, আরো বড়াই তো একটা নিয়ে বয়ে থাকলে কাজ হবো। আমি যদি জন্মের আগে মরতাম রে, তবে তোমার দেখা পাইতাম না। তবে এই দোস্ত, এই দাঁড়া। কিরে কিরে, কয়জন না খাইছস? আরে বেটুকুলো বিয়ে বিয়ে, শুন, ভালোবাসা মন থেকে হয়, দিল থেকে হয়, ঠিক আছে? তোদের মতো বেরসিক আনরোমান্টিকরা কোনো প্রেম ভালোবাসা করতে পারবো না। বুঝতে পারছি। তুই একটা ওই কলা খেতে বই রইছ, বেগুন ডালে বই রইছ। এই দোস্ত, আর কথা শোন, তুই তো যারা দেখোস তারে বিয়ান বানাই হেলাস। একটা মানুষ এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আরে ওই তেন্দুলকারকে কইলা বুঝছস, ও নাকি কোন মহিলা বলে জুতাতে মাইরা মারনিছিল। কি লাস্টের মহিলা জুতার বাড়ি খাওয়া না ওলো তেন্ডুলকার কেন থাকে তো দোস্ত, ওই সব বাদ দে। এই তুই বিয়ান বানাস, তুই তো একটা চিনস না। খাও খাও বিয়ান কই, তুই ঘুরতে নিয়ে যাস, ফুচকা খিলাস, আর অনেক কিছু করস। আরে এগুলো তো মনে করতে আমার ভালোই তো আনরোমান্টিক তো তোরা পারবি না, তোরা পারবি না। হ্যাঁ দোস্ত, কাজ কর, আমার না একটা বিয়ান বানাই দে, বুঝছিস কি? ওই বিয়ানটা নিয়ে আমি ঘুরতে যাবো, রেস্টুরেন্ট যাবো, পার্কে যাবো, ফুচকা খাওয়াবো। আরে বেটা তোর চালান পাতিয়ে কোলাবো, তোর চালান পাতিয়ে কোলাবো। বাবার বাপ বিড়া বাড়ি বেঁচে না, তারপরে বিয়ান করে খাওয়া লাগবো। টাকা খরচ করতে হবে বেটা। চালান জাতি গুলো না কত টাকা লাগে? 500-1000 হইলেই হয় দিনে। 500-1000? হ্যাঁ। ছোট লোকের মতো কথা গেছে। 500-1000 তো আমার বাম্বো বেড়ে পড়েই থাকে। বাই করছো কি? হ্যাঁ না, ঠিক আছে, এখন ঠিক আছে, আমি একটা করলে 10 টাকা বাইরে না তোর কাছ থেকে। বড় বড় কথা কইস তো। বাই করবো ধরাইছে। আচ্ছা দেখ যা, ওটা বিষয় না। বিষয় হলো কি, লাহিস 500 টাকা দিব, সুন্দর দেখে একটা বিয়ান বানাই দেবো। ওই ফুচকা টুচকা খাইলে মনে করতো উঠে যাবো। আরে বেটা পার্ক টার্কের সামনে দেখি মেলা মেয়ে মানুষ, বুড়ি বুড়ি মেয়ে মানুষ, ওখান থেকে ওর যেটা পছন্দ হবো সেটা চয়েস যাবো, সেটা এই মনে করছে একটু ঠিক আছে। মাতা বাড়িতে বিবাহিত লোকজন পছন্দ না হয়, তোর তো রুচি নাই, তোর রুচি নাই বেটা। যা তুই একটা কাম করিস, তোর টেকা নেবো না, ওই সামনে ওই যে পল্লী কাকার দোকান দিকে রুচির ট্যাবলেট খাস। এই দোস্ত চিন্তা করিস না, আমি তাহলে একটু পরে টিয়া নাইতাছি। আচ্ছা আচ্ছা আইস, ঠিক আছে, আমি যাই। তোর কাতার বেড়ে গেল। আরে বেটা তুই আনরোমান্টিক লোক, তোর দেখা নেবো না। দোস্ত চশমাটা খোল, একটু তোর চেহারাটা দিই। 900 টাকা কিনছি বেটা। তোর এই চেহারা নিয়া কেমন করে মেয়ে পড়াস? Why, hello there. তোর তো রুচি খারাপ বেটা, রুচির ট্যাবলেট খাই পল্লীর দোকান দিকে। আরে আমার না, তোর খাইতে হবো। কয়দিন পরে রাস্তায় থালি নেবি, বুঝছস? হ্যাঁ রাসেল ভাই, এই দাঁড়াও। রাসেল ভাই বুঝছো, আমার পিনে করছে 500 টাকা আছে। কিসের পিনে করছিস তোর আবার? রাসেল ভাই কই না, বিআইনের পিনে করছে। ওই বিআইনটা নিয়ে আমি ঘুরতে যাবো, পার্কে যাবো, রেস্টুরেন্টে যাবো, ফুচকা খাওয়াবো, আর অনেক কিছু করবো। 500 টাকা দাও। কোষ কি হঠাৎ করে তোর আবার বিয়ানের পিনিক ধরে দিল কারা? দিহান? হ ভাই, ওই দিহানের না অনেকগুলো বিয়ান, দিহানের বিয়ান নিয়ে ঘুরতে যায়, পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, অনেক কিছু খাওয়ায়। তাই আমি চিন্তা ভাবনা করছি আমি একটা বিয়ান বানাবো, বানিয়ে হেনে ঘুরতে যাবো। এক কাম কর, তুই আমার 500 টাকা দে, আমি বিয়ান নিয়ে ঘুরতে যাবো, আমার খুব শখ। হ্যাঁ কও কি, তুমি আমার বিয়ান পেলা কই? কে দিয়ানের যদি বিয়ান থাকে, আমার বিয়ান থাকে আর না? হ্যাঁ আমি টিয়া দিম কোন দিকে? আমার কাছে থাকলে কি তোমার কাছে চাবার আইতাম? হেই, কার কাছে টিয়া চাবার আইছি? দেখ পাগল ছাগল এনে ভালো আছেন? আপনি একা দেখলাম, আপনার সাথে কেউ আছে? না তার জন্য অপেক্ষা করতেছেন নাকি?
না এমনি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা ভাইজান, কিছু না মনে করলে আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি হঠাৎ করে আসলেন, এসে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করা শুরু করে দিলেন। আমি আসলে অচেনা মানুষের সাথে বেশি কথা বলি না তো। না না, আমরা আসলে অচেনা বানাই দিলেন কি লেগে? আমরা তো আপন মানুষ জানেন, তাই না? সমস্যা নেই। আপনার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি এলাকায়। কেন? এলাকায়? আমাদের বাড়িতে এলাকায় কোন জায়গায় আপনার বাসা? দক্ষিণ পাড়া। আপনার ভাই আছে? দক্ষিণ পাড়া। বড় ভাই আছে নাকি আরো? জি না, আমি একাই। ও বড় ভাই নাই, ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? এই আপনারা কি বলতেছেন? আপনাদের কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতেছি না। একটু বুঝাইয়া বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, এই ছিল মনে করলে ইন্ন করে পুরো করে কাজে ছিল আব্দুল আব্দুল খাবো না। হ্যাঁ এই যে দেখেন, আপনাদের মতি গতি কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। না না আপু, আপনি কিন্তু বুঝতেছেন না। আসলে একটা ইমোশনাল কথা বলি, কি বলবো, কেমনে যে বলবো। আসলে এই ছেলেটা খুবই নিরীহ। আসলে ওর বাবা মা না ওর বাসা থেকে বাইর করে দিছে। ওর একটা বিয়ে ছিল, হ্যাঁ খুবই ভালো মানুষ ছিল। বুঝতে বিয়ে তো বিয়ান মরতেছে আমার কাছে আইছে কি লিগে? হ্যাঁ আমি বলি এই যে বিয়েটা না মানে তারা খুবই ভালোবাসতো। হ্যাঁ হুবু আপনার মতো, মানে দূর থেকে দেখলাম তো, তাই ও মনে করে যে দেখে ইমোশনাল এবার গোল বাড়তাছে কান্দা, বুঝছেন কি? তাই আর বুঝাই টুজাই নিয়ে এলাম। ও ঠিকই হয়েছে, আপনার দিকে আমি ইমোশনাল হয়ে গেছি। আসলে আপনার নামটা জানো কি? জি, আমার নাম লাবণ্য। বলতেছিলাম কি, আপনি না মন খারাপ করেন না। আমি বুঝি মা আপনজন হারাইলে তার বেদনা কতটুকু। সমস্যা নাই। ও লাবণ্য, অবশ্য তার নাম লাবণ্য ছিল না, তার নাম ছিল লীলা, বুঝছেন কি? আচ্ছা সমস্যা নেই, ওরা বিষয় না। আচ্ছা এই এই যে আপনারা কি বলতেছেন? দেখেন আমার মনে হইতেছে কি কি করলেন আপনারা? না ওই যে মশা ঢুকছিল তো কানতে কানতে আগরে ও আচ্ছা, বলতেছিলাম কি হীরা তার মানে ডায়মন্ড। এখন ডায়মন্ড আপনি হারাইছেন, ডায়মন্ড তো আর ফিরে পাবেন না, তাই না? এখন কি করা উচিত ভাইজান? আরে ডায়মন্ড পায় নাই, ডায়মন্ডের উপরে যদি কোনো কিছু থাকে, ব্ল্যাক ডায়মন্ড থাকে, তারপরে যে রেড ডায়মন্ড থাকে, হেডে লাগবে, হেডে তো হয়ে গেছে গা। আমি আপনার কথা বুঝলাম না। আরে আপু বুঝতে হবে। আসলে দেখ, মানুষের জীবনে তো মনে করেন যে একটা মানুষ থাকে, আমাদের তো হেল লাগাল দেওয়া যায়। মনে করেন যে আমি যদি একটু তার বন্ধু হইতেন, ভালো বন্ধু হইতেন, তাহলে মনে করেন যে ফুচকা ফুচকা কি আমার বন্ধু তো টাকা পয়সার অভাব নাই। R15 আছে, ঠিক আছে? ও R15 আছে, তারপরে iPhone 16 Pro Max আছে। আইফোন পাওয়ার, বুঝছেন? ঠিক আছে, সমস্যা নাই, আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি। ফ্রেন্ডশিপ মনে করেন যে একটা R15 আছে, খালি আইফোন আছে। R15 টা দেখলেন না, ফ্রেন্ডশিপের শিখেও যদি একটু বিয়ে নিতেন, ক্লোজ হইতেন, তো মনে করেন যে ভালোই লাগে। আইফোন ভাই আরো অনেক কিছু পটাইতে পারলে অনেক কিছু নিতে পারবো। এই যে আমি রাজি। রাজি এদিকে দোস্ত, এই আইফোনের কথা কিছু দেখে মেয়ে রাজি হয়েছে, অন্য কিছু কথা বলতে রাজি জীবন হইতো না। আলা নোকিয়া কম তো লেও আইফোন আইফোনের উপর তো মানছি বেশি প্রেম করে নেব না, প্রিয়া সারা প্রেম করবা। ও আইফোন আছে, আইফোন আছে, আইফোন আছে। সামনে যে হতার পর মেসা না, ওটা সবার আগে হ্যাঁ মানে প্রি বুক করে রাখছি। ঠিক আছে, তাহলে আপনি রাজি? জি। তাহলে একটা কাজ করুন, আপনারা তাহলে একটু সামনে যে সাক্ষাৎ করে আসুন, ভালো মন্দ কথা বলেন, আমি থাকি এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। বলে দেন না, দোস্তর বলে দেন না, গাড়ি রেখেছেন কেন? চলেন। যাবো আগে আগে হাঁটি, দোস্তর বলে দেন না, বিকাশে 5 টাকা দেন। আল্লাহ আমারও খুব ভালো করে খুব ভালো। ওর প্রেমটা পূর্ণতা পাইলো, অথচ আমি কত আনে প্রেমের নিয়ে ঘুরি। আমার মানুষে জুতাতে দাওয়া দেয়, আবার মানুষে হ্যাঁ কয় যে যেদিন প্রপোজ করা শিখবেন সেদিন আইন। খারাপ বলে কথা আছে আমার, কথার মধ্যে কথা হইলো কি, তুমি না এত ঘুরাই বেসাই কথা পারো না। কথা আমার একটাই, কথা হইলো আমার একটা বিয়ান লাগবো, আমি বিয়া করবো, আমার প্রেম করবো। আমি যে নেই যাই হে নেই মনে করছো জুতাতে বাইরে। আমি শুনি নাই এলাকার যত মেয়ে আছে সবাই তুই যায় যায় বিয়ান বানাস, তারপরে প্রেমের প্রস্তাব দেশ, আর তারা কি করে তোর জুতা দিয়ে মারবার চায়। বুঝোস নাই, আমার কানে সবই আহে। মারবার চায় কি রে? হ্যাঁ আরে দাদা তুমি বুঝতেছো না গেলি গা? হ্যাঁ তুমি আমি মানে মানুষ তো বুঝা যাবো, আমি যদি ডাইরেক্ট প্রস্তাব দিই এই জন্য বিয়ান মানে প্রেম করবা চাইছিলাম, কিন্তু শালার আমার এই কোনো টেকনিক কামে কাটে না। তুমি যেমনি আমার একটা বিয়া করে দাও, না আমার একটা প্রেম করে দাও। আমার বন্ধুরে আমি একটা বান্ধবী বানিয়ে দিছি, এই ডাইরেক্ট প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেছে গা। শালারা আমার বেলায় খেলি কপাল খারাপ, আমি জানি না দেখেছি তুমি আমার একটা প্রেম করে দাও, না একদম বিয়া করে দাও। বুঝছি,
আর আমি সেই ব্যবস্থা কইরাও রাখছি, এই জন্যই তোরে আমি খুঁজতেছিলাম, বুঝছ নাই? কি ব্যবস্থা করছো? করছি, তোর বিয়ে বানানোর ব্যবস্থা করছি। তোর আগে দেখামু, যদি তোর পছন্দ হয় তাহলে ওইটার লগেই তোরে বিয়ে দিব। হাজিরি আছে, তাহলে চলো। চল। ও পুত্রা, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার, তুমি কই নিয়ে এলে রে? আরে দাদু ভাই দাঁড়াও। আসসালামু আলাইকুম তো সব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ করে এই সময় আমাকে বাড়িতে? আইলাম ওই যে নাতিরে নিয়ে। এই, আপনি এই বাড়িতে? এই বাড়িতে আপনি তো? আরে আপনি এখানে? কি ব্যাপার মা, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, চিনি তো। উনি আমার বিয়াই লাগে, তাই না বিয়াই? কিরে কোথাতে বিয়ে লাগে? তুই কি ওর আগে থেকে চিনিস নাকি? বুঝলাম না তো কিছু। না, মানে একদিন দেখছিল রাস্তায়। হ্যাঁ, তাহলে পুতুরা মানে আগে থেকে তো বলে রাখছিলাম, কথাবার্তা হয়েই রয়েছে মতোই। তুই এখন দুজন যখন পছন্দ হই, তাহলে এখন নাতিনের দিকে মানে তোমার মেয়েরা বিয়ে দেও। আচ্ছা ঠিক আছে, তা ওই আপনি যখন আসতেন তাই কথা বলাই আসছিল, সামনে শুক্রবার তাহলে আমরা ডেট করি, করে দুজনে ত্যাগ করে দিই। কি এখন খুশি তো? এই রাত থেকে তোর বিয়ে।